সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মুখলেসুর রহমান শিমুলতলী বাণিজ্য মেলা থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে শিমুলতলী বাণিজ্য মেলায় অবস্থান করছি। আমি এবং আমার পরিবারের সবাই আসছে, চলুন দেখি। এখানে আমরা 3টা বাইক নিয়ে আসছি। তো বাইক পার্কিংয়ে 50 টাকা করে খরচ। এই খরচটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 20 টাকা 30 টাকা হলেই ঠিক ছিল। তো 3টা বাইকে আমাদের লাগলো মোট 150 টাকা। এটা অনেকটা বেশি বলে মনে হলো। তাদের সাথে কথা বললাম এবং বলল যে আমাদের কস্টিং অনেক বেশি, আমাদের সিকিউরিটি গার্ডটার অনেক কিছু এখানে নিয়োজিত করা হয়েছে। তবে পার্কিংয়ের জায়গাটা ভালো হয়নি মোটেও, কাদা এবং সংকীর্ণ জায়গা, সেখানে বেশি একটা পার্কিং মানে অতটা সুবিধাজনক হয়নি আর কি। সেই জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগে না এই বিষয়টা। বিকেলে আসতে পারলে ভালো হতো। রওনা দিচ্ছে বাইক নিয়ে অনেক মানুষের আনাগোনা হচ্ছে। এই আসো আসো আসো, আমার ফ্যামিলি আছে। ওই যাই এইখানে আসার পর একটা ফ্যাসিলিটি পাইলাম। বড়ই অপরাধী, একা একা হাত থেকে ছড়িয়ে ধরবে, মেলার ভিতরে হারিয়ে যাওয়ার একটা সিস্টেম আর কি। মোটেই কথাবার্তা শোনা যায়। এই যে আমার বাপ মারে বুঝতে
দেখো তো হুমায়রা, কেমন লাগে তোমার এই বান্ধবীরা? এই যে 4 বান্ধবী একসাথে। এখানে এক বান্ধবী সাইকেল চালাচ্ছে, এখানে আর এক বান্ধবী ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার কোন ব্যাগটা পছন্দ? দেখো এই ব্যাগটাও তো অনেক সুন্দর, তাই না? দেখো যেটা তোমার ভালো লাগে সেইটা নিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কেমন। এখানে হরেক রকম চায়ের পসরা নিয়ে বসেছে, মাটির কাপে চা বিক্রি করা হচ্ছে, মানুষের লাইন চা খাওয়ার জন্য। আসলে যে যেমন করে পারছে তেমন করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানে উনি হরেক রকমের পান নিয়ে বসেছে। আমি জিজ্ঞেস করলাম কত? 20 টাকার এই যে পান, অনেক ধরনের মশলা।
এখন আমার ছোট বাবা এখানে ফায়ার প্র্যাকটিস করছে, বন্দুক দিয়ে ফুটকা ফোটানোর চেষ্টা করছে। মোটামুটি অনেকগুলোই ফোটাতে পেরেছে, আমি দেখলাম যাওয়ার মোটামুটি টার্গেট ভালো, সুন্দরভাবে ফোটাতে পারতেছে। হ্যাঁ ঠিক আছে বাবা, চালিয়ে যাও। হ্যাঁ সুন্দর, খুব সুন্দর হচ্ছে। আসলে বাচ্চাদের বিনোদনের খোরাক এই মেলার ভিতরে আসলে পূর্ণ হয়। বাচ্চারা এখানে আসলে খুব আনন্দ পায়, তাদেরকে নিয়ে আসলে আসা উচিত। এটা বাসার ভিতরে বন্দি থাকতে থাকতে ওরা যেন কেমন হয়ে যায়, এই জন্য মেলায় আসাটা খুব দরকার। খুব ভালো লাগছে। হ্যাঁ আমাদের আব্দুল্লাহ মোটামুটি অনেকগুলোই এনে ফুটাইতে পারছে, সে একজন ভালো টার্গেট ফিল আপ করার মধ্যে একজন ছেলে। সে মোটামুটি টাকা খরচ হয়েছে যেহেতু সে পোষাইতে পারছে আর কি, মোটামুটি অনেকগুলোই বেলুন নষ্ট করছে তার। তাকে টায়ার্ড মনে হইতে। তো সুপ্রিয় দর্শক, আজকে বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রান্তির কারণে আজকে অনেক সমস্যা হলো। এই যে চারপাশে তো পানি আর পানি, মানে কাদা এবং ইটের ফাঁকে ফাঁকে পানি জমে আপনি পাড়া দিলে সেখান থেকে কাদা ছিটে পোশাক নষ্ট হচ্ছে। এই আমার মাথা ভিজে গেছে। যে বৃষ্টিতে ভিজে ভিজে আসলে আনন্দ করার কোনো মানে হয় না। যদি এই ওয়েদার আমরা বের হওয়ার আগে থাকতো তাহলে অবশ্যই আসতাম না। যেহেতু এসেই পড়েছি আর কি করা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ চলে যাচ্ছে একটু পর পর। এখানে কনসার্ট প্লাস আদার্স যে রাইডিংগুলো আছে সেগুলো করা যাচ্ছে না, কারণ বিদ্যুৎ না থাকলে তো ওগুলো চলবে না, সেই জন্য অনেক সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনারা আসলে একটু দেখে শুনে আসবেন, যাতে বৃষ্টি বাদল না হয়। বৃষ্টি না থাকা অবস্থায় আসলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনার ঘুরে ফিরে অনেক মজা করেন। ভিতরে অনেক জায়গা, তো অনেক দোকান পড়াচ্ছে, অনেক কিছু আছে দেখার মতো, অনেক কিছু আছে, অনেক রাইডস আছে। তো বৃষ্টির ভিতরে আসলে কই দেখেন কত পানি জমে গেছে রাস্তায়, মহিলারা বাচ্চারা এদের খুব সমস্যা হচ্ছে। এরকম একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হতো না যদি বৃষ্টি না হতো। তো সবাই ওয়েদারের দিকে খেয়াল রেখে আসলে ভালো হবে, এটা আমার পরামর্শ রইল। এই যে কত সুন্দর সুন্দর রাইডস আছে, অথচ এখানে তেমন কেউ উঠতে চাচ্ছে না, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো আর কেউ আনন্দ করতে চাইবে না, তাই না? এই যে দেখেন কি পরিস্থিতি, জায়গায় জায়গায় পানি জমে রয়েছে। আমার বাচ্চাটাও আপনার অনেক রাইডস উঠতে চেয়েছিল, বৃষ্টিতে ভিজবে বলে দিলাম না। আর এই যে এখানে মিষ্টির দোকান, কত শত ধরনের মিষ্টি, তারা এই যে বিক্রমপুর থেকে এই মিষ্টির প্রোডাক্ট নিয়ে এসেছে, বিক্রমপুরের লোক আর কি। তো এখানে স্টল দিয়েছে, তো এই যে হান্ডিগুলো, এগুলো সবই মিষ্টি রাখার এবং বড় বড় মিষ্টি তারা। আচ্ছা যাই হোক, আজকে মেলা ঘোরার আনন্দ শেষ, আজকে আর চলে যাচ্ছি। বেশি একটা ভালো লাগলো না, যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো অনেকটাই ভালো লাগতো। তো আমরা এখন চলে যাচ্ছি, আউট গেট দিয়ে আমরা এখন বের হচ্ছি। তো এই মেলা যে হচ্ছে তার পাশেই আমি বড় হয়েছি, এখানে আমার বেড়ে ওঠা, এই জায়গার সব কিছুই আমি চিনি। কিন্তু আজকে যেন সেখানে মেহমান হয়ে এসেছিলাম, কিছুক্ষণের জন্য মেহমান আর কি এসেছিলাম, আবার চলেও যাচ্ছি।
তো সেই ছোটবেলার কথাগুলোকে মনে পড়ে, এলাকার দিকে তাকালে সেই নিজের অতীতকে মনে পড়ে। এই মাঠে ছোটবেলায় কত খেলেছি, কত সময় পার করেছি, আসলে সবই স্মৃতি। এখন আর এখানে থাকার মতো সময় নেই। সবাই ব্যস্ত যার যার জীবন এবং কর্মে, সবাইকে যার যার নিজের জায়গায় যেতে হয়। তো যাই হোক, চলে যাচ্ছি। হয়তো আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আপনারা এই মেলায় আসবেন। মেলাটা অনেক সুন্দর করে পরিশ্রম করে তারা গড়ে তুলেছে এবং এখানে অনেক দোকানপাটও আছে এবং ঐতিহ্যবাহী একটা মেলায় পরিণত হয়েছে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।